সাত্বিকঃ। এবারে যজ্ঞ ফলের আকাঙ্ক্ষা রহিত কর্তৃক ব্যক্তিগণ কর্তৃক বিধি অনুসারে অনুষ্ঠান হয় যে যজ্ঞ তাকে সাত্বিক যজ্ঞ বলা। ফলের আকাঙ্ক্ষা, আমি পুত্রেষ্টি যজ্ঞ করব, আমি এটা চাই ওটা চাই, কিন্তু যদি কোনো ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ করা হয় সেটাকে বলে সাত্বিক। অভিসন্ধায় তু ফলম দম্ভ্যার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞং বিধিরাজসম। হে ভরত শ্রেষ্ঠ, যিনি ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। আমি যজ্ঞ করব, আমি একে হত্যা করব, আমি সবার কাছে নিজেকে প্রতিষ্ঠিত করব, এই ভাব নিয়ে যে ধর্মানুষ্ঠান বা যজ্ঞ সেটাকে রাজসিক বলে। বিধিহীনম অশিষ্টান্যম মন্ত্রহীনম অদক্ষিণম সদ্ধ্যা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। শাস্ত্র বর্জিত, শাস্ত্র বিধি বর্জিত। বেশ কয়েক বছর আগে আমরা শুনছিলাম এই ফুটবলে জেতার জন্য আমাদের ভারতে যজ্ঞ হচ্ছে ফলের আকাঙ্ক্ষা। শাস্ত্র বিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, সব কাজে প্রসাদ বিতরণ করতে হবে, মন্ত্রহীন, মন্ত্র দক্ষিণাবিহীন, এবং যেখানে যা যজ্ঞ হবে দক্ষিণা দিতে হবে। দক্ষিণাটা মূল। বহু ক্ষেত্রে লোকে আসে যজ্ঞতে অংশগ্রহণ করে আর খেয়ে দিয়ে কেটে পড়ে না। দক্ষিণা অবশ্যই, দক্ষিণাবিহীন আপনার যজ্ঞ তামসিক যজ্ঞ। এরপরে তপস্যার কথা। তপস্যার কয়টা ভাগ দিয়েছে? দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপয়ুচ্যতে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, এটা শারীরিক তপস্যা, এটা যে বাচিক তপস্যা, আর হচ্ছে মানসিক তপস্যা। তপস্যাকে তিন ভাগ করেছে। শারীরিক তপস্যা কি না, ঘুম থেকে উঠে দেব প্রথমে ঈশ্বরকে প্রণাম করবে, আমার ইষ্টদেব ভগবান কৃষ্ণ, তাকে প্রণাম করবে। দেব দ্বিজ ব্রাহ্মণ শ্রেণী, যত ব্রাহ্মণ রয়েছে, এবং গুরু মানে আমি যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি তিনি আমার দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর আমার বাড়িতে যারা গুরুজন আছেন, বাবা মা ঠাকুমা দাদু কাকু কাকি দাদা বৌদি দিদি জামাইবাবু, যত গুরুজন আছে প্রণাম করতে। যেটা যুধিষ্ঠির মা আরো আচরণ করে দেখিয়েছেন। তিনি ঘুম থেকে উঠে, তার বাবা তো ছিলেন না, মা জেঠিমা জেঠিমশাই কাকু কাকিমা সবাইকে প্রণাম করতে। আর ভাগবত মে সেই কথা আছে, একদিন প্রণাম করতে গিয়ে ধৃতরাষ্ট্র ঘরে নেই, গান্ধারীও নেই, তারা গৃহত্যাগ করে চলে গেছে। আর যুধিষ্ঠির মহারাজ হাউ হাউ করে কান্না করছেন যে আমি এত দুর্ভাগা রাজা যে আমি আমার কেবল জ্যৈষ্ঠ তাত জেঠামশাইকেও আমি সংরক্ষণ করতে পারলাম না। ব্রহ্মচর্য অহিংসা, ব্রহ্মচর্য থাকতে হবে, সব কায়িক তপস্যা। আর প্রণাম করাটা বাস্তবেই এখন কায়িক তপস্যা। কিন্তু সবাই আর ঢিলে ঢালা পোশাক পরেন না,
একদম টাইট ফিট পোশাক পরে, সেখানে ব্যান্ড হওয়া যে কতটা তপস্যা কর, কতটা কষ্টকর, এটা অনুমান করা যায়। এখন তো মানুষ ঠিকমতো বসতে পারে না, যেহেতু টাইট ফিট পরা আছে, এরকম আছে। বসে তপস্যা করতে গেলে, ধ্যান করতে গেলে, নাম জপ করতে গেলে কায়িক তপস্যা কি বলে, সংযমতা লাগবে। তো এগুলো গেল কায়িক তপস্যা। অনুদ্বেগকরম বাক্যম সত্যং প্রিয়হিতম চ যৎ শ্রদ্ধায়াভ্যসনম চৈব বাংময়ম তপ উচ্যতে। কার সঙ্গে কথা বলার সময় এগুলো সাবধান থাকতে হবে, যেন অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য, যা বলবো তার হিতে হবে। আর যদি তাকে শাসন করা থাকে, হিতকর বাক্য, মিষ্টি কথা দিয়ে তাকে আমাদের বলা হয় কথা বলার কোনো ট্যাক্স নেই। এই জিহ্বাতে কোনো হাড় নেই, কিন্তু হাড় নেই, শক্ত অংশ নেই, তাই এই জিহ্বা নির্বিকারে নড়াচড়া করতে পারে। আর জিহ্বাতে হাড় নেই, কিন্তু এই জিহ্বার কথা উচ্চারণ দ্বারা লোকের একদম হাড় গোড় গুড়িয়ে দেওয়া যায়। বলে না, বন্দুকের গুলির থেকে মুখের বুলি আরো কষ্টকর, আরো কষ্ট। সেজন্য এটাও অভ্যাস করতে হবে, কথা বলার অভ্যাস। मन प्रसाद सौमत्यम मौनमात्म विनिग्रह भाव संशुद्धिरित्येतम तपमानस उच्चते। মনের তপস্যা কি গেল, শরীরের তপস্যা, বাক্যের তপস্যা, এখন মনের তপস্যা। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ, ব্যবহার নিষ্কপটতা, এগুলো হচ্ছে মানসিক তপস্যা। শ্রদ্ধয়া পরয়া তপ্ত্যম তপস্তত্রিবিধম নরৈ অফলাকাঙ্ক্ষিভিযুক্তৈ সাত্ত্বিকম পরিচক্ষতে। অফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা যে শ্রদ্ধা অনুষ্ঠিত তাকে তাত্ত্বিক তপস্যা বলে। এবারে তপস্যা আলোচনা হবে যে ফল আকাঙ্ক্ষা রহিত মানুষের যে পরম শ্রদ্ধা। সৎকার মান পূজার্থম তপদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রক্ত রাজসম চলম অধ্রুবম। দেখেন, ভগবদ গীতাতে কেবল পারমার্থিক জ্ঞান আছে তাই না, সব ধরনের জ্ঞান, সব ধরনের জ্ঞান। এই যে বাক্যের সংযম, মনের সংযম, কিভাবে কথা বলবো, ধৈর্য। সকালে একটা স্টোরি পড়ছিলাম, একজন পাঠিয়েছেন ভিডিও। নদীর পাড়ে দুটো গাছ ছিল, একটা পাখি উড়ে উড়ে এসছে, যে একটা গাছের কাছে প্রার্থনা করছে, তুমি আমাকে একটু শেল্টার দাও, আশ্রয় দাও, আমার একটা বাসা বেঁধে আমি আর বাচ্চাকে নিয়ে ওখানে থাকি। তো প্রথম গাছটি বলে, না, এখানে কোনো তোমার চান্স নেই। তখন দ্বিতীয় গাছটার কাছে গেছে, দ্বিতীয় গাছটা রাজি হয়ে যাবে, ঠিক আছে, তুমি বাসা করে বাচ্চাটাকে নিয়ে এখানে থাকতে পারো। কিছুদিন পরে বিশাল ঝড় এসছে, ঝড়ে বৃষ্টিতে জলে তোড়ে সে প্রথম গাছটা
প্রায় পড়ে পড়ে যাচ্ছে, আর পাখিটা দূর থেকে দেখছে। তখন পাখিটা বলছে, হ্যাঁ তুমি তো আমাকে আশ্রয় দিলে না, না দেখলে তোমার অবস্থা, এই সব আমাকে আশ্রয় না দেওয়ার পরিণাম, ভোগ এখন। তখন যে গাছটা পড়ে যাচ্ছে ও হাসতে হাসতে উত্তর দিচ্ছে, মন দিয়ে শোনো, আমি আগে থেকেই জানতাম আমার শিকড়টা দুর্বল, আমার কোনো নিজের ভরসা নেই, তাই তোমাকে আমি আশ্রয় দেব কি করে, তোমাকে আমি বাঁচাবো কি করে, তাই আমি তোমাকে গ্রহণ করিনি। বলতে বলতে গাছটা জলেই ভেসে গেল। তোমার নীতি কথায় বলা আছে যে অহংকার হয়ে কাউকে একটু ঠুকে দিলাম এটা নয়, পরিস্থিতি বুঝে বিচার করতে হবে। সে তোমাকে আশ্রয় দেয়নি কিসের জন্য, সে নিজেই দুর্বল, তাই তুমি অন্য কাছে যাও। সেটা না বুঝে আমি বকবক করে অভিশাপ দিয়ে দিলাম, কিছু বলে দিলাম, এরকম কথা বলা উচিত না। বাক্যের সংযম, তো এখানে বাক্যের সংযম, শরীরের সংযম, মনের সংযমের কথা বললেন। এবারে তপস্যা চলছে। সাত্ত্বিক তপস্যা হচ্ছে শ্রদ্ধা এবং ফল আকাঙ্ক্ষা রহিত যুক্ত, ফলের আশা করে না। রাজসিক হচ্ছে ফলের আকাঙ্ক্ষা যুক্ত, সম্মান লাভ পূজা প্রতিষ্ঠার জন্য যোগ্য। আর তামসিক মূঢ় গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরসৎসাধনার্থম ব্য তত্তামস উদাহৃতম। মূঢ়চিত্ত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দেয় অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা রাবণ করেছেন, হিরণ্যকশিপু করেছেন, তাদের মৃত্যু চাই। এবারে দান। দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্ত্বিকম স্মিতম। দান করা কর্তব্য বলে মনে করে পরোপকারের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। দেশে কালে চ পাত্রে চ, স্থান কাল এবং পাত্র, কোন জায়গায় স্থান, আর কোন তিথি, আজকে ভালো দিন আছে, ভালো তিথি আছে, আর পাত্র যে দান নিচ্ছে সে কেমন ব্যক্তি, তিনটা জিনিস মেলাতে হবে। স্থান, কোন জায়গায় আমি দান করছি, স্থান, কাল, কোন তিথি, শুভ দিন, শুভ নক্ষত্র, আর কোন পাত্রে আমি যাকে দিচ্ছি সে উপযুক্ত ব্যক্তি কিনা দান গ্রহণের। আর অনুপকারিণে, কোনো প্রকার প্রত্যুপকার আশা না করে। হ্যাঁ, কখনো কখনো লোকে দান করে, আমার নামটা তো ঘোষণা করলেন না, শুনতে চায় লোকে। আবার কিছু কিছু লোক দান দিয়ে তার প্রতিকার, আমি এত টাকা দান করেছি, আমাকে এই লাইনে দাঁড়িয়ে খেতে হবে, আমাকে ভিআইপি কটেজে নিয়ে চলুন, আমাকে সেই রকম সম্মান দেওয়া হলো না, আমাকে সবার সামনে দাঁড়িয়ে খিচুড়ি খেতে হলো, এই জন্য কি আমি দান দিয়েছি নাকি, আর কোনোদিন আপনি আসবেন না, বাস কিছু আশা করে লোক। যত্তু পরাকার্থম ফলম উদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসম্মিতম আদেশকালে যদ্দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃত্ম অবজ্ঞাতম তত্তামস উদাহৃতম। এটা সাত্ত্বিক দান গেল। রাজসিক দান, আমি কিছু ফলের আকাঙ্ক্ষা চাই, আমি এত টাকা দিলাম, আমাকে ভিআইপিতে প্রসাদ পেতে সুযোগ দিতে হবে, আমার নামটা সবার সামনে ঘোষণা করবেন, ফলের উপর আশা করে। আবার দেওয়ার সময় অনুতাপ করে অনেকে, এরা তো আমাকে সম্মান, এই যেখানে দান দেওয়াটা ঠিক হলো না, আমি দান ফেরত চাই। অনেক আবার ফেরত, অনেক জায়গায় আছে।
তারা মন্দিরের জন্য জায়গা দিয়ে দিয়েছেন, পরে আবার ফেরত চাইছে। আর তামসিক দান হচ্ছে অশুভ স্থানে, অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, ভিখারিরা ভিক্ষা চায়, বাম হাতে নে 5 টাকা নে, অনাদরে অবজ্ঞা ভরে যে দান করা হয়, হ্যাঁ না যা 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 1 টাকা নিয়ে যা, তামসিক দান। ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ স্ত্রী বিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওম তৎসৎ ইতি, এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে এই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ যজ্ঞসমূহ বিহিত হয়েছে। সবকিছু যা করুন এই ওম তৎসৎ ইতি করে উৎসর্গ করবেন। তস্মাৎ ওম ইত্যুদাহৃত্য যজ্ঞ দান তপঃ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্ত্যা সততং ব্রহ্মবাদিনাম। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ক্রিয়াসমূহ সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ দ্বারা অনুষ্ঠিত হয়ে থাকে। তাই যারা বেদজ্ঞ ব্রাহ্মণ তারা সব কিছু ওম উচ্চারণ করে সব কিছু ব্রহ্মকে অর্পণ করেন। তদিত্য অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপঃ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভি। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণ পূর্বক যজ্ঞ তপস্যা দান করে। মোটামুটি অন্তঃসৎ আমার গুরুদেব কাজের শুরুতে কাজের শেষে অম তৎসৎ সদ্ভাবে সাধুভাবে চ সদিত্তে তৎপ্রযোজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থমুচ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদীর্থিয়ম সদিত্তে বা বিধীয়তে। হে পার্থ, সৎভাবে সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু এই সকল কর্ম ব্রহ্মোদ্দেশ হলেই সব সৎ শব্দে অভিহিত হয়। লাস্ট শ্লোক। অশ্রদ্ধয়া হুতম দত্যম তপস্তপ্তম কৃতম চ যৎ অসদিতুচ্যতে প্রার্থ ন চ তৎপ্রেত্য নইহ। হে পার্থ, অশ্রদ্ধয়া সহকারে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। এই সকল ক্রিয়া ইহলোকে পরলোকে ফল দান হয়। তো যা কিছু করুন শ্রদ্ধার সহিত এবং ওম তৎসৎ এই উচ্চারণ করে যজ্ঞ অর্পণ করুন। শ্রদ্ধাতে বিভাগ যোগ নামক ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। তো মোবাইল আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে গীতা দানের নাম ঘোষণা। তমলুক গীতা পাঠচক্র থেকে ভূপতি প্রভু এবং ওখানে রয়েছেন বিশ্বজিৎ প্রভু, যারা যারা রয়েছেন, প্রিয়ব্রত কৃষ্ণ প্রভু, তাদের সেই গীতা জয়ন্তী উৎসবে যারা যারা গীতা দান করেছেন, শিপ্রা মহাপাত্র একটি গীতা, শঙ্করী বেরা, তরুণ মাঝি একটি করে গীতা, উত্তম পটনায়ক